আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মেডিকেল টেকনোলজিস্ট আলাপন দ্বিতীয় পর্বে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাইদুর রহমান নীরব, সহকারী জনসংযোগ কর্মকর্তা, ট্রমা কলেজ অফ হেলথ সায়েন্স। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন ট্রমা কলেজ অফ হেলথ সায়েন্সের প্রথম বর্ষের একজন শিক্ষার্থী। আমরা সরাসরি পরিচিত হব তার সাথে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাহাত হোসেন, পড়াশোনা করছি রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজি প্রথম বর্ষে। ধন্যবাদ রাহাত আপনাকে। রাহাত, আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবেন রেডিওলজি অ্যান্ড ইমেজিং কোর্সটি কি এবং এটি কেন গুরুত্বপূর্ণ? আচ্ছা, রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজি হচ্ছে প্রযুক্তি ব্যবহার করে মানুষের বিভিন্ন রোগ নির্ণয় করার জন্য ছবি তোলা। যেমন এর মাঝে আছে আমাদের এক্স-রে, এমআরআই, সিটি স্ক্যান, তারপর হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফি, যেগুলো আমাদের প্রাচীনকালে ছিল না এবং রোগ নির্ণয় করা খুবই কঠিন ছিল। যেগুলো এখন আমাদের জন্য খুবই সহজ এবং সঠিকভাবে আমরা রোগ নির্ণয় করতে পারি। এই কোর্সে আপনার অভিজ্ঞতা কেমন? অভিজ্ঞতা আলহামদুলিল্লাহ খুবই ভালো। এখানে শুধু ক্লাসরুমের পড়াশোনা নয়, বাস্তব জীবনে রোগীদের সাথে কাজ করার সুযোগ, ল্যাবে প্র্যাকটিস, ক্লিনিক্যাল প্র্যাকটিস সহ আরো অন্যান্য সুযোগ সুবিধা। শিক্ষা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কোনটি মনে হয় আপনার কাছে? শিক্ষা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ বলতে, যেহেতু এটা রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজি, সো এখানে প্রযুক্তিগতভাবে রোগ নির্ণয়ের যে সঠিক পদ্ধতি এবং এই বিষয়ে যাবতীয় ইনফরমেশন জানাটা সবচেয়ে বেশি জরুরি, যাতে আমরা সঠিকভাবে রোগ নির্ণয় করতে পারি এবং সঠিক ডায়াগনোসিস করতে পারি। রাহাত, এই কোর্স সম্পন্ন করার পরে চাকরির সুযোগ সুবিধা কেমন? এই কোর্স কমপ্লিট করার পর চাকরির সুবিধা অনেক বেশি পরিমাণ, যেমন সরকারি বেসরকারি হাসপাতাল, বিভিন্ন ধরনের ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিক, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের গবেষণা প্রতিষ্ঠান সহ বিদেশেও কাজ করার অনেক অনেক সুযোগ রয়েছে। আপনার অভিজ্ঞতার আলোকে ভবিষ্যৎ শিক্ষার্থীদের জন্য কোনো পরামর্শ আছে কি আপনার কাছে? হ্যাঁ, অবশ্যই। যারা ভবিষ্যতে মেডিকেল টেকনোলজি পেশায় পড়াশোনা করতে চায় এবং মানুষের সেবা করতে চায়, তাদের জন্য আমার কয়েকটা পরামর্শ থাকবে। তার মধ্যে একটা হচ্ছে অধ্যবসায়, সময় ব্যবস্থাপনা এবং পড়াশোনার প্রতি যথেষ্ট পরিমাণ আগ্রহ। আর হ্যাঁ, ধৈর্য তো অবশ্যই থাকতে হবে। ধন্যবাদ রাহাত, আপনার মূল্যবান সময় এবং অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনাকে অনেক বেশি ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো আলাপনে। ভালো থাকুন, সুস্থ থাকুন।